नमस्कार राधे राधे बंधुरा प्रथमे जानाई आमी এই চ্যানেলে সাধারণত কোনো ব্লগ ছাড়ি না, কিন্তু কালকে ছিল খুবই একটা স্পেশাল দিন। এটা ছিল জন্মাষ্টমী, গোপালের জন্মদিন। গোপালের জন্মদিন বলে কথা, কিছু তো স্পেশাল করতেই হয়। তাই গোপালের জন্মদিন দিনটিকে কি স্পেশাল করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে এখানে আমি বানাচ্ছিলাম তিলের নাড়ু। তিলের নাড়ু এর আগে কখনো বানাইনি, কিন্তু গোপালের জন্মদিন বলে কথা, যেটা পারবো ভক্তি ভরে সেটাই করব। তাই গোপালের সেবার জন্য তিলের নাড়ু বানিয়েছি। হয়তো ছোট বড় হয়েছে কিছুটা, তবুও কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর যেটা চলছে সেটা হচ্ছে নারিকেল কুড়ো। এটা আমার ওয়াইফ বানাচ্ছে, নারিকেল কুড়োটা ওয়াইফ করছে। নারিকেলের বিভিন্ন রকমের আইটেম হবে বলে। আর তার সাথে এদিকে আমার শাশুড়ি মা ময়দাকে তাল দিয়ে মাখছে, অর্থাৎ তালের যে সমস্ত লুচি বা আরও তালের যে সমস্ত পিঠে হয় সেই পিঠে হওয়ার জন্য। এখানে তালের এক ধরনের পিঠে হয়ে গেছে, যেটা আমাদের এখানে বলা হয় পুর ভাজা। পুর ভাজার উপরের বেশ ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে। এর ভিতরে নারিকেলের পুর দেওয়া থাকে, এটাকে তেলে ছেঁকে করতে হয়, তাই এর নাম পুর ভাজা। আর এদিকে লুচি বেলা চলছে, যেটা আমার ওয়াইফ বেলছে, আর তার সাথে আমার শাশুড়ি মা লুচি ছাঁকছে। বেশ ফুলকো লুচি হচ্ছে, খুব সুন্দর দেখতেও লাগছে। লুচি ছাঁকার পর যে পুর ভাজাটা রেডি হয়েছিল, মানে পুরের নারকেলের পুর দিয়ে পিঠেটা রেডি হয়েছিল, সেই ভাজাটা চলছে। গোপাল তালের জিনিস বা তালের পিঠে খেতে খুব পছন্দ করে। এটা এখানে আমাদের পুর ভাজাই বলে। যদি তোমাদের ওখানে অন্য কোনো নাম থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাজা পিঠে, চালের তৈরি ভাজা পিঠে। এখানে চালের গোলাটা রেডি আছে। এরপর আমরা বিভিন্ন সবজির আইটেমে চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পটল ভাজা ও আলু ভাজা তৈরি হচ্ছে। এরপর কী জিনিস রেডি হয়ে গেছে সেগুলো আমরা দেখে নেব। এখানে ভাজা পিঠে, তালের ফুরুলি, তালের বড়া, তালের পিঠে সব রেডি হয়ে গেছে। আর এর সঙ্গে এখানে চলছে স্পেশাল গোপালের স্পেশাল পাটিসাপটা। এখানে অনেক ধরনের ভাজা জিনিস রেডি হয়ে গেছে। কিছু রান্নার জিনিস ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, যেহেতু পুজোর টাইম ছিল 12টা 4 থেকে 12টা 49 পর্যন্ত। 12টা বাজার সাথে সাথে আমি পুজোতে বসে গেছি। পুজোতে প্রথমে আমি আচমন করে নিয়েছি। আচমন করে নিয়ে এবার গোপালের অভিষেক করানোর জন্য প্রস্তুতি চলছে। এখানে প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে গোপালের অভিষেক করব, তাই পঞ্চামৃতটাকে পানি সংখ্যে কিছুটা দিয়ে দিলাম। তার উপর তুলসীপত্র দিয়ে এবার গোপালের অভিষেক করাচ্ছি। পঞ্চামৃততে যেগুলো থাকে সেগুলো হচ্ছে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা। অর্থাৎ দধি অর্থাৎ দই, দুগ্ধ অর্থাৎ দুধ, ঘৃত অর্থাৎ ঘি, মধু, শর্করা মানে যে কোনো রকমের ফলের রস। এখানে ফলের রসের জায়গায় মিছরি দিয়ে দিলেও চলে, আমি মিছরি দিয়েই করছি। এই পঞ্চামৃতটাকে অনেকে আলাদা আলাদাভাবে অভিষেক করানো যায়, আবার অনেকে একসাথে মিশিয়েও অভিষেক করায়। আমি একসাথে মিশিয়েই একত্রে অভিষেক করিয়ে দিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর এরপর আমরা গঙ্গা জল দিয়ে অভিষেক করাচ্ছি। অভিষেক করানোর আগে অভিষেক পাত্রে আমি একটি পদ্ম ফুল এঁকেছিলাম, যদিও ভিডিওতে সেটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। গোপালকে অভিষেক করানোর আগে ফুল অথবা স্বস্তিক চিহ্ন কিছু একটা এঁকে তারপর সেই পাত্রে অভিষেক করাতে হয়। এরপর অভিষেক হয়ে যাওয়ার পর গোপালকে সুন্দরভাবে তার গা হাত পা মুছিয়ে দিচ্ছি, মাথা থেকে একদম পা পর্যন্ত সুন্দরভাবে। গোপালের গায়ে যাতে কোনো কিছু লেগে না থাকে সেই জন্য ভালোভাবে মুছিয়ে দিচ্ছি। এরপর গোপালের শৃঙ্গার শুরু হয়ে গেছে। প্রথমে গোপালের সুন্দর একটি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি এবং গোপালের যে সমস্ত সাজ ছিল সেগুলো আস্তে আস্তে তাকে পরিয়ে দিয়েছি। গোপালের শৃঙ্গার মোটামুটি রেডি। এরপর গোপালকে তার সিংহাসনে দিয়ে দেওয়ার পালা। এরপর গোপালের জন্য স্পেশাল করে একটি আলাদা ছোট্ট সিংহাসন রাখা আছে, সেখানে গোপালকে বসিয়ে দেব। একটা কথা আমি বলতে ভুলেই গেছি, অভিষেক করানোর সময় অভিষেকের জন্য আলাদা করে কিছু স্পেশাল মন্ত্র থাকে। যেমন পঞ্চামৃত দিয়ে যখন অভিষেক করেছিলাম তার মন্ত্র হচ্ছে ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ। এরপর ফলের রস দিয়ে অভিষেক করানোর মন্ত্র হচ্ছে ইদং ফলদক স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ। এইভাবে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে অভিষেক করাতে হয়। আর যারা মন্ত্র জানো না তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণ করেও কিন্তু অভিষেক করাতে পারো। এরপর আমি গোপালকে সামান্য কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম, যাতে একটু সুন্দর লাগে। রাধা কৃষ্ণকে সকলের কাছেই সামান্য কিছু ফুল দিয়ে, এবং নৃসিংহদেব, তার সঙ্গে আছে পঞ্চতত্ত্ব,
জগন্নাথ দেব, সুভদ্রাজি এবং বলরামজি সকলের কাছেই সামান্য কিছু ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। এরপর আমি আরতির জন্য প্রথমে নিয়েছিলাম প্রদীপ দিয়ে প্রথমে আরতি করছিলাম ভগবানকে, গোপালকে আরতি করে সুন্দরভাবে আরতি দেখালাম, দেখিয়ে প্রদীপটাকে সুন্দরভাবে রেখে দিয়ে এরপর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ধূপ। আরতির জন্য অনেক কিছু সামগ্রী দিয়ে আরতি করা যায়, আমার কাছে যে সমস্ত সামগ্রী ছিল সেগুলো দিয়ে আমি আরতি করেছি। এরপর ধূপ নিয়ে আমি আরতি করছিলাম, যেমন এরপর চামর, ময়ূরপুচ্ছ পাখা আরও অনেক কিছু সামগ্রী দিয়েই কিন্তু আরতি করা যায়। আমি এখানে সুন্দরভাবে ভক্তি করে ধূপ নিয়ে ভগবানকে আরতি করে এবার গোপালকে আরতি করে সেটা রেখে দিলাম। আরতির পর এবার নৈবেদ্য নিবেদনের পালা। গোপালকে নৈবেদ্য নিবেদনের মন্ত্র হচ্ছে ইদং নৈবেদ্যং শ্রী গোপালায় নমঃ। এইভাবে মন্ত্রপাঠ করে গোপালকে নৈবেদ্য দেখিয়ে তার সামনে সুন্দরভাবে সাজিয়ে রাখছিলাম একটার পর একটা। এইভাবে প্রতিটা নৈবেদ্য দেখাচ্ছিলাম। আমি পুরো ভিডিওটা এইভাবে দেখানো সম্ভব হয়নি, তাই গোপালের সব নৈবেদ্য নিবেদন করার পর আমি একটার পর একটা বলে দেবো যে কী কী দেওয়া হয়েছিল। এখানে সব নৈবেদ্য নিবেদন দেওয়া হয়ে গেছে। প্রথমেই আমরা যেটি দেখতে পাচ্ছি এক ধরনের মিষ্টি ভগবানকে নিবেদন করা হয়েছে, তারপরে আরেক ধরনের মিষ্টি, তারপরে মাজা, তারপরে চকলেট, আমন্ড বাদাম এক ধরনের চকলেট, আরও দই, তারপরে আটকড়াই, আলু কষা, মিচড়ি। এর পরের লাইনে যেগুলি আছে মৌসুমি লেবু, তালের ফুরুলি, বাদাম পাটালি, তালের বড়া, পাঁপড়, আলু ভাজা, নারিকেল নাড়ু, তিলের নাড়ু, সিমুই, আরও এক ধরনের নাড়ু, পায়েস এবং গোপালের সবচেয়ে প্রিয় ক্ষীর। তারপরের লাইনে যেটা আছে সরু চাউলি পিঠে, লজেন্স, বরবটি কড়াই ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, ওল ভাজা, চিচিঙে ভাজা, গাজর ভাজা, থর ভাজা, কাজু বাদাম, পেয়ারা ও নাশপাতি। এর পরের লাইনে আছে চিঁড়ে, মুরগি, তালের লুচি, বিস্কুট, সাবুর পোলাও, তালের পিঠে যেটাকে পুর ভাজা বলছিলাম, লুচি, ভাজা পিঠে, পাটিসাপটা, নারিকেল ভাজা ও আছে পটল ভাজা। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি সুজি, জেমস লজেন, অমৃতি, আরও এক ধরনের ছানার মিষ্টি, পার্ক, কিশমিশ, শসা, আরও এক ধরনের মিষ্টি, কলা, অ্যাপেল ও এক ধরনের চকলেট। এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।